বাংলা শোভনা পরিপাটি দক্ষ শহীদ জাতি রেখেছে জীবন বাজি গড়েছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার প্রাণ সোনার জন্মভূমি তোমার জন্মে প্রিয় শ্রোতা এবং আপনারা যারা এখন দেখবেন এবং পরে দেখবেন, সবাইকে সালাম, আদাব, নমস্কার, কুবলাই। থ্যাংক ইউ। আমি আজকে ভারতের কয়েকটা মিডিয়ার যে কয়েক মাস ধরে অবস্থা দেখতেছি, ফল অফ হাসিনার পতনের পর যে কি যে হইল, আফগানিস্তানে তাদের পতনের পর থেকে এইভাবে চিল্লাইছে তারা, আফগানিস্তান এই করছে সেই করছে, তালেবান হয়ে গেছে। আচ্ছা, বাদ দেন আফগানিস্তান, বাংলাদেশের সাথে ইন্দিরা গান্ধী যেটা সাহায্য করেছিল, দুই পাঠ করেছিল, তার ইচ্ছে দুই পাঠ হোক, পাকিস্তানের শক্তি কমুক, এই বাঙালির স্বাধীনতা এগুলো না, তার ওইটাই ছিল, উনি করেছেন। আপনারা তো কোনো যুদ্ধে জীবনেও জয়লাভ করতে পারেন নাই। ব্রিটিশরা, আপনাদের ইতিহাস শুনেন, ব্রিটিশরা যখন অক্ষ শক্তি এবং মিত্র শক্তি যুদ্ধ হয়, তখন ব্রিটিশের সূর্য পৃথিবীর কোথাও অস্ত যায় না। আফ্রিকা, মিডল ইস্ট, ভারত বর্ষ সব কিছু, শুধু টার্কি অ্যান্ড ইরান বাদে মোটামুটি সব জায়গায় তারা, ফ্রান্স এবং ব্রিটেন, বেশি ব্রিটেন। ওই যুদ্ধে যখন জড়ালো তারা, তখন বলছে ভাই আমাদের একটু সাহায্য করো। আর আপনাদের যে পটাশ কিনেছেন, পটাশ দিয়ে এত বড় বড় হাওড়া ব্রিজ, এত বড় বড় বিল্ডিং, সে কি এই প্ল্যান করে নাই? প্ল্যান করেছে, অন্তত পক্ষে 500 বছর খাবে তা। হ্যাঁ, 500-1000 বছর এই দেশ খাবে, এই মহাদেশ খাবে। কিন্তু যখন জার্মানি দেখলো, রে বাবা, আমি কোনো কিছু বিক্রি করতে আফ্রিকায় গেলে মেড ইন ইউকে, এশিয়ায় আসলাম, ভারত আসলাম কাপড় বেচতে, জাপান মেড ইন ইউকে, আপনার ট্যারিফ ট্যাক্স বেশি দিতে হবে। লেগে কি স্বভাব, ইটালিও পারল না ব্যবসা করতে, কি করবো, মার মার বলতেই তো লেগে গেল। ব্রিটেন তো মানে রানী বাংকারে ঢুকে রানী জান বেঁচেছে, এইরকম অবস্থা হয়েছে রানী এলিজাবেথের, সরি ভিক্টোরিয়া ছিল ওই সময়, পরে এলিজাবেথ এসেছে। ওই রানীর এইরকমের আক্রমণ হয়েছে। পরে শোনা যায় যে ভুলক্রমে জাপানি বোমাগুলো এই আমেরিকান শিপে মেরে ফেলতো, ওই আমেরিকায় জড়িত হয়ে গেছে। তাহলে আমেরিকা কিন্তু প্রথম দিকে যুদ্ধে জড়ায় নেই। ওই অ্যাটম বোম মেরে যখন দেখলো এই অ্যাটম বোমে জাপান দুইটা পরপর পড়লো, এই জাপানের যে সম্রাট, সে আমার প্রজন্ম শেষ হলে আমি আর এই যুদ্ধ করে কি করব, অর্থনৈতিক যুদ্ধ করব। সে করেছে 47-এর পরে এত কঠিন আইন করেছে, জার্মানদের 2 পার্ট, ইটালি, জাপান জীবনেও কোনো বড় ক্ষেপণাস্ত্র, বোমা, পারবে এগুলো ভাঙতে পারবে না। হ্যাঁ, এখন বোধহয় কিছু অনুমতি দিছে, কিছু তারা বানায়, যা বানায় সলিড। এখনও যদি তাদের রেখে দেওয়া হয়, জাপান জার্মানির সাথে খুব পারবে না। যাকে বাদ দাও, অস্ত্র ব্যবসা বা হারা, এগুলোর দরকার নেই। আচ্ছা, মোদী সাহেবের চমচম হলো, কয়েকটা ক্ষেপণাস্ত্র আবুল কালাম এই আমাদের মুসলমানই বানিয়ে দিয়েছে। হ্যাঁ, অ্যাটম বোমও উনি বানিয়ে দিয়েছে, আবুল কালাম। আর এই পাকিস্তানের আরেকজনে পাকিস্তানকে বানিয়ে দিয়েছে।
ভারত আগে ফুটিয়েছে, পাকিস্তান পরেই দেখিয়ে দিয়েছে। আমেরিকায় নিষেধাজ্ঞা দিয়েছে, পাকিস্তানকে বলছে আপনি ফুটাইয়েন না, না না ফুটাও যাকে, এখন তারা আর নাই। তো এই যে একটা অসম প্রতিযোগিতা, আপনি আছেন চীনের সাথে, আপনি হারলেন। আচ্ছা, আপনি 65-এর যুদ্ধে পাকিস্তান কিন্তু হেরে গিয়েছিল। ওই যুদ্ধে কিন্তু বাঙালিরা ইন্ডিয়ান ট্যাঙ্কের সামনে যখন গেছে যে ট্যাঙ্ক আটকানো যাইতেছে না, তখন বলে কে বলিদান করবে, কে শহীদ হবে, কে শহীদ হতে যাও, যে কী করবো, বুকের মধ্যে বোমা বেঁধে ট্যাঙ্কের নিচে শুয়ে পড়ো, তুমিও চলে যাবে, ট্যাঙ্কও চলে যাবে। বাঙালিরা সেদিন পাকিস্তানকে রক্ষার জন্য বুকে বোমা বেঁধে ইন্ডিয়ান ট্যাঙ্কের নিচে ড্রাম বাস্ট, ট্যাঙ্কও বাস্ট, সেও টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু এই পাকিস্তানিরা লাস্টে বেইমানি করেছে, চাকরের মতো ব্যবহার করেছে। আর মিস্টার হাসিনার পরে এই যে আপনারা ইউনূস সরকার চলে যেতেছে, মোদী সরকার হাত মিলায় নাই, হাসিনা এই করেছে, হাসিনা সেই করেছে, এইসব বলে কী লাভ? উনি হলেন ইন্টারিম গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট। উনি একটা ইলেকশন দিয়ে উনি বলেও ফেলছেন ডিসেম্বর জানুয়ারির মাঝে আমি ইলেকশন দিয়ে দেবো 2025-এ। ওনারে নিয়ে আপনারা এইসব কথা বলেন কেন? আপনারা এখন যদি বিএনপি পাস করে, আপনার যে আওয়ামী লীগের কিছু ফালাফালি সব বন্ধ করে দিবে, বিএনপি জামাত দি যায়। হ্যাঁ, ওই এখন তো যে যা মনে করে তা গালাগালি করতেছেন, মানে বাংলাদেশে হোক ইন্ডিয়া হোক, সে বলতেছে না, ভদ্র মানুষ, সে কি বলবে? আচ্ছা, আপনার এই সেদিন দেখলাম ভাই, এই কি চীনে গেছে, যাবেন, এই চীনে এয়ারবেস বানাবে, এই মানে বাংলাদেশে এখানে একটা বিমান ঘাঁটি বানাবে, ছোটোখাটো বিমান ঘাঁটি। আপনারা এইটা নিয়ে, আপনার কাছে এই ক্ষেপণাস্ত্র আছে, ব্যালিস্টিক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, আপনার কাছে রাফাল আছে, আধুনিক বিমান আছে প্রায় 150-200, আর মিগের তো আরও, মানে মিগের কারখানাই এখানে। হাসিনা রাশিয়া থেকে মিগ কিনেছে, তো এই রাশিয়া বলেছে, এই হাসিনা বলছে এইটা এই টুকটাক স্পেয়ার কাজ আমি কোথায় করাবো, আমি রাশিয়া কীভাবে যাবো? না না না, এটা ইন্ডিয়াকে বলে দিবে, হ্যাঁ, ইন্ডিয়া এসে ইঞ্জিনিয়াররা তোমার মিগ ঠিক করে দেবে। তো এই যুদ্ধ লাগলে এই হাসিনা কি মানে বলতো আমি তোমাকে মারবো, আমার জেট বিমান ঠিক করে দাও, ইন্ডিয়া কি ঠিক করে দেবে? আচ্ছা, সাহায্যকর আর কি সব কারবার। তারপরে এই মিগে শেষ হতো চুরি, দলবল লইয়া মাফিয়া 1.5 কোটি টাকা মিলছে। Everyone knows Modi is Hasina's toy boy. আর বাংলাদেশ everyone knows Hasina is stinking as a carrion. আর কি বলবো, আপনারা বিশ্বে এই আজতক বাংলা, রিপাবলিক বাংলা, আপনারা আগে হিন্দিতে বলতেন, দেখেছি আপনাদের খবর ভালো লাগতো। এখন বর্তমানে আপনারা বিভিন্ন ভাষায় করেন, বাংলায়ও করেন, ভিডিও, এই কলকাতা টিভিটা এটা কিন্তু সুন্দর বলে দেখছি। আর কি বলবো, এই দুইটা আরেকটা আছে যে শফিকুল, তারা ফতোয়া দেওয়া হয়েছিল সে মুসলমান নয়, তাদেরই ইমাম। হ্যাঁ, এক্সকিউজ মি। আর ভাই, আমরা এয়ারবেস বানাবো, দেখেন আমরা শুধু আপনাদের সাথে, আমাদের বর্ডার কিন্তু বার্মার সাথেও আছে। বার্মায় যে অবস্থা, আমাদের এখানে 12 লাখ মানুষ পাঠাইছে, এগুলো বাচ্চা কাচ্চা বাড়তে বাড়তে 24 লাখ। আপনাদের তো এত বড়, হ্যাঁ, মানে দেশ, আর আত্মা ছোটো, আমাদের ছোটো দেশ, আত্মা কিন্তু বহুত বড়। অনেক দেশের মানুষ 4 লাখ 5 লাখ আছে, হ্যাঁ, কুয়েত, এই আর কি আবুধাবি টাবুধাবি, কিন্তু দেখেন 24 লাখ মানুষ আমরা আশ্রয় দিয়েছি, বিশ্বের মধ্যে এখন প্রথম। এত বড় কলিজা আমাদের, হ্যাঁ, আমাদেরকে ছোটো লোক বলবেন না। আপনারা বলেন কি, আপনাদের কি জানেন হিন্দুরা কেন যায় জানেননি? আপনি শুনে না বলি, এখানে সে চাকরি কইরা ঘুষ টুস খাইয়া পেট মোটা কইরা
ক্যালকাটায় বাড়ি 4-5টা করিয়া, হ্যাঁ, এরপরে পেনশন লইয়া, হ্যাঁ, বা এককালীন পেনশন লইয়া এখানে একটা বাড়ি একটা রাখবে কোনো রকম, এখানে দেখাইবে সিটিজেন, অটোমেটিক তার আত্মীয় স্বজনটা হবে এটা চাইয়া লুক আফটার হয়ে সে চলে যাবে ইন্ডিয়া, মাল বানাইয়া যায়। উদ্বাস্ত হয়ে যায় না কিন্তু বর্তমানে যারা যায়, যাকে তার যায় চলে যায় তার হিন্দুদের সাথে মন্দির টন্দির তার উপাসনার জন্য, তাদের যাতায়াত আছে না আপনাদের। ক্যালকাটার মধ্যে একমাত্র আমি পেয়েছি অল ইন্ডিয়ার মধ্যে মমতা ব্যানার্জি। ও ম্যাডামকে আমি পেলে ওর পা ধরে সালাম করবো যদি কোনোদিন দেখা হয়। উনি একটা ছেলে বিয়ে করেছিল হিন্দু একটা ধনাঢ্য মেয়ে, যাকে বিয়ে তারা কোর্টে করেছে, তারপর অনেক মামলা হয়েছে, ছেলেটার উপর অনেক আক্রমণ হয়েছে। লাস্টে ওই ছেলেটাকে তারা মেরে রেল লাইনে ফিরে গেছে, দেখাইলো রেলে মারছে, কিন্তু ওইটা সিআইডি ইনভেস্টিগেশন করেছে, করে দেখেছে যে ওই ওই মেয়ের মানে বাবা কাকারা ওই ছেলেকে রেল লাইনে হাত পা বেঁধে মানে সুপারি দিয়ে মেরিয়েছে। মমতা ওই মায়ের সাথে প্রতি বছর দেখা করে, আমার চোখ দিয়ে অস্ত্র যায়। শুনেন, আমি আরেকদিনও বলেছি বাংলা, বিহার, উড়িষ্যা আর এই আমাদের বাংলাদেশ আসলে কিন্তু আমাদের ডিএনএ যেটা এটা মিলে, আমাদের পাকিস্তানের সাথে মিলে না, কিন্তু এই কয়টা রাজ্যের সাথে আমাদের মিলে। এবং এই যে এই ত্রিপুরা বলেন, এরপরে আসামের এক সাইড ওইটা কিন্তু মিলে, এই করিমগঞ্জ, বদরপুর এগুলো মিলে। এই শুনেন, এগুলা করা ঠিক নয়। যুবক যুবতী যদি কেউ কাউকে ভালো লাগে মুখ দিয়ে তো মেরে ফেলে পিটিয়ে, হ্যাঁ। আরে ভাই, কালি কি মুসলমান হিন্দু মেয়ে বিয়ে করে? অনেক মুসলমান মেয়েও হিন্দু ছেলের কাছে বিয়ে হবে। এই সময় আপনারা কীর্তন দেন, আর যদি মুসলমান ছেলে বিয়ে করে এরা লাঠি দিয়ে পিটিয়ে মাইরে ফেললো। এখন দেখছি একটা মেডিকেল একটা স্টুডেন্ট, মুসলমান তার একটা স্টুডেন্টকে কি লেখাপড়া দেখাচ্ছে, ওই ছেলেটাকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। ওই মেয়েটা চিল্লাইতেছে যে আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই, সে আমি তাকে বলেছি যে আমাকে একটা একটু দেখিয়ে দিক, আমি বুঝতেছি না, সে আমাকে বুঝান। কে শুনে কার সাথে? আপনারা এত খারাপ, এত নির্লজ্জ, হ্যাঁ। এই সরাসরি কেউ কি বলে এই মুসলমান এই করেছে এই করেছে, এই তার দেশের মধ্যে একটা এত বড় একটা হিন্দুদের পরেই মুসলমানের স্থান, প্রায় 20-22 কোটি মুসলমান থাকে, আর আপনারা সরাসরি বলেন হ্যাঁ এই হয়েছে, বাবরি মসজিদ ভাঙছে, আরো মসজিদ আনবো। লজ্জা করে না আপনাদের? হ্যাঁ, মোদি ইজ দ্য বাচার অফ গুজরাট। 10,000 মানুষ মেরেছে, সে দোষী। নিরপেক্ষ তদন্ত করেন, দেখবেন সে ডাউন হবে। সে যদি আউট হয় তার এই যে হ্যাঁ অবস্থা হবে কি জানেন? সে তাকে জেলে যেতে হবে এই গণহত্যার জন্য, জেনোসাইডের জন্য। আর কি বলবো, আপনারা আমরা যেভাবে হাসিনা চলে গেছে, হাসিনাকে বললেন মুখটা বন্ধ করে ওখানে থাকতে। একবার মুখ খুলেছে, মানুষের ঘর বাড়ি জ্বালাইছে। তো ওটা হলো হাসিনা ডাস্টবিনে চলে গেছে, আলাপ করেন না। মধ্যে 1.5 লাখ কোটি টাকা পাচার করেছে। হ্যাঁ, এর জন্য মোদি সাহেবকে আমি টয় বয় বলেছি। টয় বয় অর্থ জানেন তো? টয় বয় হলো ধনাঢ্য মহিলার কি বন্ধু। ধনাঢ্য মহিলা 1.5 লাখ কোটি টাকা পাচার করেছে। এই মহিলার বন্ধু হতে কত চাইবে? পুতিন চাইবে, মোদি চাইবে, তারা চাইবে না? অবশ্যই চাইবে। আর কি, আর কিছু বলবো না। সালাম, আদাব, কুবলাই।